আমরা আজকে রঙ্গোলি আয়ুর্বেদের রঙ্গোলি হার্বাল করিশ্মা শ্যাম্পু এবং তেল এই দুটোর ব্যবহার বিধি জেন্টসের জন্য বা ছেলেদের জন্য কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করলে পরে আপনি 3 দিনের মধ্যেই রেজাল্টটা পাবেন, সেই ব্যবহার বিধিটা কিন্তু এখানে আপনাকে পুরোটাই বোঝানো হবে। প্রথম হচ্ছে যে আপনাকে হাতের মধ্যে তেলটি নিতে হবে। তেল নেওয়ার নিয়ম হচ্ছে তেলটা আপনাকে দেখতে হবে যেটি তেল রঙ্গোলি হার্বাল করিশ্মা প্রিমিয়াম হেয়ার অয়েল, এইটা হলো তেল। এটা আপনার কন্টেনার থেকে খুলবেন, খুলে দেখবেন এর মধ্যে একটি বটল আছে। তো এই যে বটলটা রয়েছে, এই বটলটার থেকে আপনার এইখানে একটি পুশ বাটন আছে। এই পুশ বাটনটিকে যখনই টিপবেন আপনি, তখন দেখতে পাচ্ছেন যে আপনাকে ফোঁটা ফোঁটা করে তেলটা পড়ছে। এখানে আপনার 5 থেকে 6 ফোঁটা বা 6 থেকে 7 ফোঁটা তেল হাতের মধ্যে নেবেন। নিয়ে এটা এবারে আপনি কন্টেনারটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে দুটো হাতের মধ্যে হালকা করে ওটাকে ছড়িয়ে নেবেন। ছড়িয়ে নিয়ে চুলের উপর দিয়ে হাত বুলিয়ে পুরো মাথায়, চুলের উপর থেকে হাত বুলিয়ে পুরো মাথায় তেলটাকে লাগাবেন। চুলের গোড়ায় ডাইরেক্টলি কোনো তেল দেবেন না। চুলের গোড়ায় ডাইরেক্টলি কোনো ঘষা মাজা রাবিং করা টোটালি বারণ করা আছে। তেলটা হালকাভাবে লাগিয়ে রাত্রিবেলাও রাখতে পারেন বা সকালে উঠেও লাগাতে পারেন বা চান করার 2 ঘন্টা আগেও লাগাতে পারেন। যেটা আপনার পক্ষে সুবিধা সেটা লাগাবেন। যতক্ষণ বেশিক্ষণ থাকবে অত বেশি কাজ করবে। এরপরে আসবে ছেলেদের জন্য শ্যাম্পু ব্যবহারের বিধি। শ্যাম্পুটা আমরা কি করে ব্যবহার করব, এই জায়গাটায় আমরা আসছি। এখন আমরা শ্যাম্পুটা নিলাম। শ্যাম্পুর এটা আমাদের কন্টেনার রঙ্গোলি হার্বাল করিশ্মা প্রিমিয়াম হেয়ার ক্লিনজার। হেয়ার ক্লিনজার মানে হচ্ছে এটা শ্যাম্পু, আয়ুর্বেদিক শ্যাম্পু। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে এটার মধ্যে অতিরিক্ত কোনো ফেনা হয় না। হালকা ফেনা হয় বা অনেক সময় হয় না, এটাকে খেয়াল রাখতে হবে। এইটা হলো আপনার শ্যাম্পুর কন্টেনার। এরপরে আমি আসবো আবার সেই আমাদের উপরে এই পুশ বাটনটা। পুশ বাটনে আমরা দেখবো এখানে একটি গ্রুপ করা আছে। এই গ্রুপের এখানটা আমি এটাকে টিপতে হবে। এটাকে ঠিক এইভাবে করে আমরা এটাকে টিপলাম। টিপলেই এখান থেকে মুখটা ওপেন হয়ে গেল। এরপরে আমরা কি আছে ঠিক এইভাবে করে জায়গাটাকে আমরা টপ টপ করে দেখবে যে আমরা ফোঁটা ফোঁটা করে শ্যাম্পুটা পড়তে আরম্ভ করেছি হাতের মধ্যে। তো 10 থেকে 12 ফোঁটা শ্যাম্পু আমি হাতের তালুতে নেব। নিয়ে এবার আমি কন্টেনারটা রেখে দিলাম। এবার দুটো হাতের মধ্যে হালকা করে ছড়িয়ে নিলাম। প্রথমেই আমরা বলেছি যে পুরো চুলটাকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। চুলটাকে ভেজানো চুলের মধ্যে ওটা আলতো আলতো করে পুরো মাথায় থুপে থুপে লাগাতে হবে। পুরো মাথায় থুপে থুপে লাগালাম। লাগানোর পরে আমরা হালকা করে দুটো হাতের তালু দিয়ে হালকা করে পুরো মাথাটা মেখে দেবো। পুরো মাথাটা যখনই হালকা করে মাখবো তখনই দেখবো পুরো মাথাটা হালকা সাবানের মতো হয়ে গেছে। শ্যাম্পুটি লাগাবার পর আয়না দিয়ে চেক করে নেবেন যে আপনার পুরো মাথায় শ্যাম্পুটি প্রপারলি লেগেছে কি লাগেনি। এটা কিন্তু দেখাটা খুবই আবশ্যক। এটা না দেখলে পরে কিন্তু আপনার কাজটা প্রপারলি হচ্ছে কি না সেটা আপনি বুঝতে পারবেন না। ফেনা এতে খুব হালকা হয়, অনেক সময় হয় না, অনেক সময় হালকা হয়। তো সেটা কোনো প্রবলেম নয়, কারণ ফেনাটা কোনো কাজের কিছু নেই। ফেনাটা অনেক সময় চুলের ক্ষতিও করে। সেই জন্য এটা পুরোপুরি আয়ুর্বেদিক প্রসেসে ফেনাবিহীন এটা শ্যাম্পুটাকে তৈরি করা হয়েছে, যেটাকে চুলটাকে সফট সিল্কি করতে সাহায্য করে। চুলটার যে রাফনেস থাকে সেই রাফনেসটা চলে যায়। এরপরে আমরা দেখলাম যে পুরো মাথাটা আমাদের সাবানের মতো হয়ে গেছে। সাবানের মতো যখন হয়ে গেছে তখন আমরা ঘড়ি ধরে এবার আমরা ঘড়িটাকে ওয়াচ করব। কতক্ষণ? 6 থেকে 7 মিনিট বা 7 থেকে 8 মিনিট পর্যন্ত মাথায় এটাকে রাখবো। রাখার পরে হালকা হালকা করে জল দিয়ে আমরা তখন ধুতে আরম্ভ করব। জল দিয়ে যখনই আমরা ওয়াশ করে দিলাম, চুলের গোড়াটাকে কিন্তু কোনোভাবে কচলানো, রাবিং করা, মাসাজ করা কিন্তু টোটালি বারণ আছে। এটা কিন্তু খেয়াল রাখবেন। পুরো কাজটাই কিন্তু আঙ্গুল বুলিয়ে করবেন, কোনোভাবে মাসাজ নয়। মাসাজ করলে কি হয় যে চুলের গোড়ায় যে ইনফেকশন থাকে, চুলের গোড়াটা তো কমজোরি থাকে, যখনই ইনফেকশন থাকে, যখনই আপনারা ওটাকে রাবিং করবেন তখন অনেক সময় চুল পড়তে পারে। তো সেটা যাতে না পড়ে, সেই যে কমজোরি চুলটা আছে সেই কমজোরি চুলটাও আপনার যাতে পড়ে না যায়, তার জন্য এই আমাদের রক্ষণাবেক্ষণটা করার প্রয়োজন আছে, বা এটাকে আমাদের খেয়াল করে ব্যবহারটাকে করতে হবে যাতে আমার যে চুলটা মাথায় রয়েছে সেটা আমার পড়ে না যায়। পড়ে গেলেও একটা জিনিস আছে, সেটা কি হবে যে আপনার চুলের রিগ্রোথটা, রিসাইক্লিং যেটাকে বলা হয়, এটা ভগবান প্রদত্ত একটা সিস্টেম,
যে যে গাছটা থেকে পাতাটা পড়ে যায় সেখানে নতুন পাতা জন্মায়, সেরকমই কিন্তু চুল যখন পড়ে যায় সেখান থেকে নতুন চুল জন্মাবে। এটাই ভগবানের বা প্রকৃতির নিয়ম। আমরাও সেই প্রকৃতির নিয়মেই আছি, কারণ আমরা পুরোপুরি আয়ুর্বেদিক প্রসেসের মধ্যেই আছি। সুতরাং এখানে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছে, একটা গ্যারেন্টি স্ট্যান্ড করেছে যে আপনার চুলের রিসাইক্লিংটা পাবেন। যে চুলটা পড়ে গেছে বা যে চুলটা আপনার আজকে 3 থেকে 4 মাস আগেও পড়েছে, সেটাও আপনি রিসাইক্লিংয়ে নতুন করে ওটা পেয়ে যাবেন। তো এই যে প্রতিশ্রুতি গ্যারেন্টিটা আছে, এটা আপনি যখনই প্রপার সিস্টেমে, আমাদের যে সিস্টেমটা আপনাকে বোঝানো হলো, এই সিস্টেমে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ওটা আপনি নিশ্চিত চুলের রিগ্রোথও পাবেন, চুল পড়াটা বন্ধ করবে, এবং সেইটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি আজকে ব্যবহার করেছি, আজ থেকেই আমার চুল পড়া বন্ধ হয়েছে। এটাই রঙ্গোলি আয়ুর্বেদিকের বিশেষত্ব। সুতরাং আপনারা ব্যবহার করুন এবং নিজের চুলকে সুস্থ, সুন্দর এবং মজবুত বানান।